হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট বটল আর্ট শেয়ার করব। আর তোমরা যারা পেন্টিং করো তারা হয়তো দেখে বুঝতেই পারছো এটা কিসের শিশির। আর যারা করো না তাদেরকে আমি বলে দিই, এটা হলো একটা অ্যাক্রিলিক কালারের শিশির। আর এতে ছিল হোয়াইট কালার। আর এই কালারটা আমার অনেক দিন আগে শেষ হয়ে গেছিল, আর আমি রেখে দিয়েছিলাম শিশিটা যাতে আমি পরে গিয়ে একটা ছোট বটল আর্ট করতে পারি। আর সেটাই আমি আজকে তোমাদের করে দেখাবো। তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই বটল আর্টটা করছি। আর এই বটল আর্টটা করতে গেলে সবার প্রথমে তো এই বটলটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তা সেই জন্যই আমি একটা বড় বাটিতে একটু জল নিয়ে নিয়েছিলাম, আর জলে কিন্তু আমি কিছু মেশাইনি। এই বাটিটায় প্লেন জলের মধ্যে আমি কিছুক্ষণ এই শিশিটা একটু ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর দেখছি কিছুটা একটু রঙটা নরম হয়ে এসেছিলো, ভিতরের যে রঙটা গায়ে লেগে রয়েছে সেটা আমি হাত দিয়ে একটু তুলছিলাম, কিন্তু তখনও কিন্তু পুরোটাই নরম হয়নি, একটু শক্ত ছিল। তাই একটু আমার এই রঙগুলো রিমুভ করতে অসুবিধা হচ্ছিল। তোমরা যারা করবে তারা সবাই কিন্তু একটুখানি বেশিক্ষণই জলে ডুবিয়ে রাখবে, তাহলে দেখবে খুব ইজিলি রঙগুলো উঠে আসবে। আর এখানে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এরপর হলো রং করার স্টেপ। আর এখানে আমি ফার্স্টে নিয়েছিলাম একটা পিঙ্ক কালার, আর তারপর নিয়েছি একটা হোয়াইট কালার, আর তারপর নিয়েছি একটা রেড কালার। আর এগুলো কিন্তু সবই অ্যাক্রিলিক কালার। আর নিয়েছিলাম একটা সরু তুলি। সবার প্রথমে আমি এখানে সরু তুলিটা দিয়ে একটু পিঙ্ক কালার আর হোয়াইট কালার মিক্স করে নিয়েছিলাম। মিক্স করে একটা লাইট পিঙ্ক শেড বানিয়ে নিয়েছিলাম। আর ওই শেডটা দিয়েই আমি প্রথমে গোলাপের স্ট্রাকচারটা আঁকছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ছোট ছোট গোলাপগুলো আঁকছিলাম। যেহেতু শিশিরটাও একটু ছোট, তো তাই আমি ছোট ছোট ওই ফুল এখানে আঁকতে চেয়েছিলাম। বেশি বড় হলে ধরবেও না অনেকগুলো, আর দেখতেও জিনিসটা অনেক ঘিঞ্জি হয়ে যাবে। তাই জন্য আমি এখানে ছোট ছোট ফ্লাওয়ারগুলো করছিলাম। আর তোমাদেরকে আমি প্রথমে আরও দুটো শিশির দেখিয়েছিলাম, আর সেগুলোও কিন্তু খালি। আর এরকম কিন্তু আমার কাছে আরও অনেক শিশির আছে। তা আজকে তো তোমাদের আমি এইটা পেন্টিং করে দেখাচ্ছি। আজকে আমি করছি রোজের ওপরে। আর এরপরে যে বাদবাকি শিশিগুলো রয়েছে ওগুলোতেও আমার করার খুব ইচ্ছা আছে পেন্টিং। তা ওই শিশিগুলোতে আমি কি কি ফ্লাওয়ার করব তোমরা একটুখানি আইডিয়া দিও, আর কমেন্টে অবশ্যই আমাকে বলো কোনগুলো করলে কিন্তু ভালো লাগবে। আর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে আজকে যে আমি এই বটল আর্টটা করছি এইটা আমি একটু হোম ডেকোরও করব, মানে এইটা দিয়ে আমি একটু ঘর সাজাবো। আর কিভাবে সাজাবো একটু তোমরা যদি আইডিয়া দাও তাহলে খুবই ভালো হয়। তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এটা কিভাবে সাজালে ভালো লাগবে। আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, যেটা আজ এই ভিডিওতে আর রেকর্ড করা হয়নি, তাই আমি তোমাদের মুখেই জানিয়ে দিচ্ছি যে যখনই তোমরা বটল আর্ট করবে, আর বটল আর্টটা যখনই অ্যাক্রিলিক কালার দিয়ে করবে, সবার শেষে কিন্তু অবশ্যই ভার্নিশিং করবে যাতে রঙটা টেকসই হয় আর গ্লেজটাও কিন্তু থাকে। তা পিঙ্ক কালার দিয়ে এখানে আমার ফুলের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। মানে হলো বেস কালারে আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করেছিলাম, সেটা করা আমার হয়ে গেছে। চারটে দিকেই আমি সেমভাবে ফ্লাওয়ারগুলো করে নিয়েছিলাম পিঙ্ক কালার দিয়ে। আর সেগুলো শুকিয়ে যাবার পর আমি এখানে একটা রেড কালার নিয়েছিলাম। ওই রেড কালারটা দিয়েই আবার একটু আউটার লাইন টানছিলাম ওই পিঙ্ক কালার ফ্লাওয়ারগুলোর সাইড দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারটার ওপর যখন আমি রেড কালারটা দিয়ে একটুখানি আউটার লাইনগুলো টানছিলাম, কতটা সুন্দর ফুটে উঠছিল ফ্লাওয়ারগুলো। আর সেটাও করার পর আমি ভাবছিলাম অনেকটাই একটু রেড রেড পিঙ্ক পিঙ্ক লাগছে, তাই জন্য আমি একটুখানি হোয়াইট কালার দিয়েও একটুখানি ভিতরের দিকে কয়েকটা দাগ টেনে দিচ্ছিলাম। তারপর কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল দেখতে। আর সেটা করার পর আমি একটু গ্রিন কালার নিয়েছিলাম। এই গ্রিন কালারটা দিয়ে বেশ 4-5টা মতো, বেশি না, অল্প কয়েকটা আমি পাতা দিচ্ছিলাম। এইগুলো দিলে আবার বেশি লাগতো, তাই জন্য আমি কম করেই পাতা দিয়েছি। তা দেওয়ার পর আমার এই বটল আর্টটা করা প্রায় ফুল কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুইট আর কিউট লাগছিল।
তা তোমাদের কেমন লাগলো এই বটল আর্টটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও কিন্তু ওয়াচ করছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এমনই সুন্দর সুন্দর ক্রাফট পেন্টিংয়ের আমি ভিডিও সবসময় শেয়ার করে থাকি। তাই একটাও ভিডিও যদি তোমরা মিস করতে না চাও তাহলে কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখো, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আজকের এই সুন্দর বটল আর্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।